ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মেশকের ঘেরান। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগেই আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকাভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে, রসুলের চোখেই পাওয়ার। সেই রসুল দোয়া যদি করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার! নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন, এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না, রহমতের নবী ভরা যৌবন 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে। আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। আমগো আম্মা জানেরা বুঝতে পারে নাই, আর জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের আকল তো অর্ধেক। যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক, পুরুষের জ্ঞানের অর্ধেক। রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, এর মতো দামি আদর্শ আর। এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আউয়ালে মক্কায়। তখন মক্কার মানুষের আদর্শ কেমন? পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ। কত খারাপ! বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে, বাজারে যায় না লজ্জায়, কন্যা হয়েছে লজ্জা। কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জিগাইবেন, ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। ওই কন্যাটাকে জিজ্ঞাসা করবে, তোরে হত্যা করা হলো কেন? অন্যায় করছে বাবা। বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না, ওই বাবারে না আল্লাহ জিগাইব জুতার বাড়ি দিয়ে, আই বেঈমান, তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন? আল্লাহ কয় না, ওরে জিগাবো না। কারে জিগাবো? কন্যাকে। কেন? বলে বাবা এত বড় অপরাধ করেছে, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত,
বিআইয়ি যামবিন কুতিলাত। এমন এক পরিবেশ, কন্যা হত্যা করা হয়, নারী সমাজের বোঝা, বিধবা সমাজের বোঝা। রহমতের নবী আসলেন মাত্র। আম্মাজান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে আসা মাত্র মাথা ব্যথা, কত পেরেশানি, কত অসুস্থ। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবকালে রক্ত যায়, ব্যথা, কান্না, আমার কিছু হয় নাই। দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন, আমার সন্তান খতনাকৃত অবস্থায়। দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে, আমার সন্তান মুহাম্মদ আসিয়া শুকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন। রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্ভে আছে, আসলেই বাবা মেরে ফেলবে। এতদিন মারতো কেন? সমাজে কোনো ভালো মানুষ নেই, সব খারাপ। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসবেন, মাঝখানে কোনো মুরব্বী নাই। যারা মুরব্বী মানে না বা নাই, এদের মুরব্বী অটো শয়তান। অটোমেটিক কি? আচ্ছা, যারা বলে আমরা মুরব্বী মানি না, কেন খায়? ব্যক্তি পূজা শিরিক, মাযহাব মানি না, এই মানি না, সেই মানি না। খোঁজ নিয়ে দেখেন, এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই। এরা সব থেকে ব্যক্তির গোলামি বেশি করে। আর আমরা পীরের কাছে যাই, তাবলিগে যাই, আলেম ওলামাকে মানিয়া চলি, ইমাম খতিবদের মানি একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য, সুন্নত বুঝার জন্য, আমল চিনার জন্য। তাও কতক্ষণ? কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ। আর ওই ব্যক্তির গোলাম যারা, এরা বলে জাহান্নামেও যদি যাওয়া লাগে আমার মুরব্বিরে ছাড়ব না, পীরেরে ছাড়ব না। তাহলে ওই মক্কায় কি নাই? গেছে, 1 মিনিটে ভুলে গেছে। এখন বয়ান না, দোয়া করে যাব। তারপর আপনারা কষ্ট করে আসেন, সেই জন্য যতটুকু পারি বলতেছি। উঠা বসা করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। রহমতের নবী আসলেন, মুরব্বী আসছে না? আসছে না? এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায়। দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ তো জানতেছেন। ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে। মোহাম্মদ এত দামি, দুনিয়াতে আসার পরে কেন আবার এই আকাম চলল? আল্লাহ পাক কুদরতি ইলম দিয়া জানিয়া নবী যখন আসছেন, ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন, একটাও মেয়ে নাই। ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা, এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ। বিধবা নারী আরবের দুশ্চরিত্রওয়ালারা পছন্দ করে না। আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, কিয়ামতের দিনও নারীদের। এই মেয়ে, উঠা বসা করেন কেন? কিয়ামতের দিনও নারীদের মর্যাদা। যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন, কে দেখতো আর কি ক্ষতি হইতো? ভেতরে ঢুকছেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। কিয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন? 4 জন নারী। কয়জন? 4 জন নারী কিয়ামতের ময়দানে। জান্নাতের দরজা কয়টা? 4টে বলে, চিন্তা করছে। একটু ঠান্ডায় সব শেষ। এক জায়গায় তাকওয়ার বয়ান করছি যে গুনাহ থেকে নিজের যে বাঁচায় রাখে সে মুত্তাকি। 2-4 মিনিট বুঝাই টুজাই আবার ঘুরাই আইয়ে বললাম
মুত্তাকি যে গুনাহ থেকে জীবনকে বাঁচায় রাখে, সে কি একজনের সামনে বহ কাফের। বেহুশ। আর এই মোবাইল নিয়ে হলে আর এক গজব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। কিয়ামতের ময়দানে 4 জন নারীর ব্যাপারে জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। হিসাব টিসাব নাই, হিসাব শুরুই হয় নাই। জান্নাতের 8টা দরওয়াজা থেকে 8 জন দারওয়ান ফেরেশতা 4 জন নারীকে ডাকবে, আসো আমার দরজা দিয়া দরজা খোলো, কোনো হিসাব লাগবে না। কয়জন নারী? 4 জন নারীকে ডাকবে, আসো। এর মধ্যে আমগো তাসলিমা নাসরিন একজন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, 4 জন নারীকে ডাকবে। তো মর্যাদাটা কেমন চিন্তা করেন তো। রহমতের নবীর কোনো তুলনা আছে? বলেন আছে? কোনো তুলনা নেই। আল্লাহ তাকে কঠিনভাবে বাছাই করছেন। কেমন বাছাই? আল্লাহ বলেন, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু। সব নবী রাসূল আমি আল্লাহর বড় আশিক। মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এবার বুঝেন নবীরে কেমন করে আল্লাহ বানাইছে। চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে। আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা। দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন, 6 বছরে মা হারায় ফেললেন। 8 বছর রসুলের বয়স, চাচা আব্দুল মুত্তালিব বিদায় বেলা আবু তালিবের হাতটা ধইরা দাদা মোহাম্মদের হাত ধইরা কয়, রে আমার সন্তান আবু তালেব, আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম। দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই, 6 বছরে মা হারা আমার নাতি বড় অসহায়। আমার নাতিরে কষ্ট দিবি না। নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো, মাঝে মাঝে কান্না করতো, মাকে তালাশ করতো, পাইতো না রে আবু তালেব। আমার নাতি যেন কোনো দিন কান্না না করে, কষ্ট না পায়। কেমনভাবে আল্লাহর রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছেন। মোহাম্মদের এত পাওয়ার কেন? কোনো বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ নেতার পাওয়ার। কোনো নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোনো পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মোহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রাসূলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়া চলে, রাস্তার দুপাশের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়া চলেন, জঙ্গলের প্রাণীরা রাসূলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রাসূলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি উহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, উহুদের ময়দানে রাসূলের যখন দান শহীদ হয়ে গেল, বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়।
ওই পাহাড়ের যেখানে রসুল বসছেন আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মেশকের ঘেরান। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগেই আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকাভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে, রসুলের চোখেই পাওয়ার। সেই রসুল দোয়া যদি করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার! নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন, এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন, 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে। ইসলাম দিয়েছে, আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। আমগো আম্মা জানেরা বুঝতে পারে নাই, আর জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের আকল তো অর্ধেক। যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক, পুরুষের জ্ঞানের অর্ধেক।